ইমাম সাহেব ইতিকাফে ঢুকে গেছেন। ঈদের ৩-৪ দিন আগ মুহূর্তে আমার দুস্থ হল বুজুর্গ হল ইমাম সাহেবের বাড়িত বাতিজা বাতিজিও হল সারা বাবা হল বাড়িত কাপড় কিনি লাইছেন। ইমাম সাহেব ইতিকাফ টাকা পয়সা খেও দের না, যাইতাও ফাতরা না, সব বন্ধ হয়ে গেছে লাইন। ছোট্ট ছোট্ট বাচ্চাইনার বাচ্চিন ইমাম সাহেবর খান্দিতরার মারে সেতাইতরা। এক সময় মায় ফোন করিয়া ইমাম সাহেবরে কইতরা, তুমি তো আইতাই পারতাই নাই, লাগা গরর তোমার বাতিজা বাতিজি নখলে সারা কাপড় চুপড় লই লাইছন, তোমার ছেলে মেয়ে এইরবে ক্রন্দন করতে আসেন, খান্দিতে আসেন, কিতা করতাম। ইমাম সাহেবর দিল তো বাহর দিল নেনি, হ্যাঁ ই গন্ডির ভিতরে হামাইছন আর টেকাও নাই, এত কি খান্দিতরা না। আমি সাইয়ার কইতাম ওখান কি এই ইমাম সাহেবের জন্য এলা কোনো খোলামেলা ময়দান বার করা যায় না নি। অ্যাডভান্সর আপনার করদর সময়ও তো এক মানুষ টেকাওয়ালা দৌলতওয়ালা আছে, ইমাম সাহেবের খবর তোলা লইতে পারে না নি। বলে হুজুর জানি আর না, আপনার তো রমজান আপনি ইনো আর দিতে পারতা নাই, এতেকাফ থেকেও ছুটিতে পারতা নাই, বাড়ির খবর কিতা জানি না, বেতন কোন দিন হইব জানি না, আল্লাহ আমারে দিছুন, আমি আপনার আল্লাহ আসতে দিতাম পারতাম না। ও নেন 10,000টা টাকা, ও নেন 20,000টা টাকা, আপনার জরুরত ওলা খুলাইয়াও কোয়া, যাতে কোনো শেকওয়া শেকায়ত না থাকে, আপনার কোনো দুঃখ দিল না থাকে। আপনি আমরা ইমাম, আপনি দে দোয়া করবা, আল্লাহ কবুল করবা। এখন যদি মসজিদও তাকিয়া আপনার আওলাদুল লাগি বিবির লাগি খান্দা লাগে, তাইলে এই মহল্লার মধ্যে আল্লাহর রহমত বরকত না দিলুয়া ছাড়া আল্লাহর গজব না দিলইব। মসজিদের ইমাম হলে খান্দিতরা কি খবর লওয়া যায়, এটা কিলা খান্দিতরা এক মহল্লা কিতা এই মহল্লার সারা মানুষ গরিব নি দেখো কাছাই লোলা নিত আন্তরা নিত খাইতরা ইলা নাই। যে কোনো মহল্লার যাওয়া কমেও 2-3 চাকরিয়ান ফাইবা, বড় বড় টাকা পয়সা আলা ফাইবা, খারবারি মানুষ ফাইবা, কিন্তু মসজিদের মেসাব যাইন, ইমাম সাহেব যাইন, মুআল্লিম যাইন, মক্তবর রাখা হইছে, একটা বেতন টানে দেব হইতো, দাহ্য করা হইছে, দেব হইতো কোন সময় মাস ফুরার বা কা বাদে, কোনো সময় মাস ফুরার বাদে সারার কাছটানে একটা অ্যামাউন্ট উঠাইয়া এর বাদে দেব হয়। তাও মুষ্টিময়ী টেকা, যে টেকার মধ্যে দুনিয়ার কোনো মানুষে কোনো মজুরি করতো না, কোনো মানুষে করতো না। কিন্তু ইমাম সাহেব 24 ঘন্টা বিনা দড়িয়ে বাঁধ খাইছেন, আর বাঁধ খাইয়া মসজিদের মধ্যে আসেন। আলহামদুলিল্লাহ, গেলেও বেড়া লাগি দেয়, গেলেও বেড়া লাগি দেয়। দিনের খাম মানে এই মহল্লার সারা মানুষের নমাজ পড়াইবার লাগিয়া, জনজা কেউ মারা গেলে জনজার নমাজ পড়াইবার লাগিয়া, শাদি দিবার লাগিয়া, বিপদ আপদে খতম পড়িয়া দোয়া করবার লাগিয়া, পুরা মহল্লার মানুষের হেফাজত করবার লাগিয়া সারা মহল্লার মানুষ ঘুমাইতরা, আর মসজিদে এখা ইমাম সাহেব বইয়া দোয়া খতরা, খান্দিতরা, আল্লাহর কাছে মহল্লার লাগি মাফ চাইতরা, মহল্লার আমন সালামতির জন্য দোয়া খতরা, আর মহল্লার সারা মানুষে ঘুমাইতরা। কিন্তু এক সময় দেখা যায় এই মহল্লার ইমাম সাহেব যাইন তাই খান্দন দিলাম মুদরসা মুআল্লিমিন হলেও এক সময় খান্দন, বহুত গরিব সম্পর্কিত মানুষের খান্দন টেকাওয়ালার কারণে। বেশিরভাগ রমজান ডে সামনে রাখো কা, ইয়া আল্লাহ রমজান তো আজীব। ইমাম সাহেব মসজিদ যেই দিন প্রথম তেরাবি, এই তেরাবির আগে ইমাম সাহেব তান বাড়িত গিয়া বিবি বাচ্চা যদি তখন মা বাপ যদি তখন এরার সারা খায় খরচ করে দিয়া, এর বাদে ইমাম সাহেব মসজিদের মধ্যে আই গেলা দূর বাড়িত কিতা হইয়া আইসেন, বলে ও যা দিলাম অগুন দিয়া পুরা রমজান ফাড়ি দিতায়, এখন আর আমার কাছে টাকা নাই। মসজিদের কমিটির মানুষে সেক্রেটারি সাহেব, প্রেসিডেন্ট সাহেব যদি আমারে বেতন না দেন, তাহলে না আমি রমজানের কোনো খরচ দিতাম পারমো, না আমি ঈদের জন্য কোনো নতুন কাপড় কিনিতাম পারমো, না আমি ঈদের জন্য কোনো ভালো খানার সামান ডে কিনিতাম পারমো। দোয়া করিও আমার লাগিয়া, বিবিরেও কইতরা, মারেও কইতরা, আমার দুস্থ হল বুজুর্গ হল আই গেছেন মসজিদ। আবার ও ইমাম সাহেব আখেরি আশারার মধ্যে এতেকাফ না করলেও বেড়া এতেকাফও করতা, কিন্তু এই ফুরা রমজানের তনখা আর বেতন যেটা ঈদের নমাজ পড়ানির বাদে এর বাদে সেক্রেটারি সাহেব ইমাম সাহেবের হাতের মধ্যে তুলিয়া দিতা, নতুবা ইমাম সাহেব এতেকাফও হামানির পরে এতেকাফও দাখিল হওয়ার পরে এর বাদে ইমাম সাহেবের হাতের মধ্যে দিতা। তুরান দাদা লাগাও চাই এই রমজান শরীফও আমার দুস্থ হল বুজুর্গ হল ইমাম সাহেব তো মসজিদের মধ্যে, কিন্তু তার বাড়ির খবর খেল ওর বাড়ির খবর টাকা তো বিলকুল মুষ্টিমো টাকা কয়েকটা যেমন তাই খরচ করে দিয়া আইসেন। আমার দুস্থ হল বুজুর্গ হল তাইন তো মসজিদ আলহামদুলিল্লাহ তান খানা তো বড় বেহতর, ইফতার এক বাড়ির আর সেহরিয়ার এক বাড়ির, খেয়েও খারাপ দিত নাই। কিন্তু মসজিদের মধ্যে যখন সেহরির সময় বইছেন, এক জায়গার মধ্যে গুস্ত রাখা, আরে এক বাটির মধ্যে আপনার মাছ রাখা, বিভিন্ন আইটেমের খানা যখন তার সম্মুখীন আসে, ও ভাই বাড়ির বিবির কথা ইয়াদ হয় নানি,
বিলকুল হইব। মার কথা ইয়াদ হয় নানি, বিলকুল হইব। ছোট্ট ছোট্ট বাচ্চাইন্তর কথাও ইয়াদ হইব। ওই বরে ওই সময়ের মধ্যে চক্ষুর ফানি বাহির হয়। আর এই সময়ের মধ্যে রব্বুল আলামিনের কাছে নিশ্চয় ইমাম সাবর দিলে আহজারি করে, রব্বুল আলামিন নাই আমার কাছে টাকা, আমার মহল্লার এক এক ঘরের মধ্যে গার্জেন টকল বাড়িতে থাকার কারণে বেহতর থেকে বেহতর খানার ইন্তজাম রব্বুল আলামিন আমার তো খাবার আয়। আয় আল্লাহ, এই মসজিদের ইমামতির জন্য আয়া আটকে গেছে গিয়া, বিবির খবরও জানি না, আওলাদের খবরও জানি না, মা বাবার খবরও জানি না, কেমন খানা খাইয়া আজকে এই আগামী দিনের আগামী খালকের এই রমজানের রোজার নিয়ত খান্তা বান্দিত রে আল্লাহ আমি জানি না। ইকান ইমাম সাহেব ইতিকাফে ঢুকে গেছেন ঈদের 3-4 দিন আগ মুহূর্তে। আমার দুস্থকল বুজুর্গ হল ইমাম সাহেবের বাড়ির বাতিজা বাতিজি হল সারা বাবা হল বাড়ির কাপড় কিনি লাইছেন। ইমাম সাহেব ইতিকাফে টাকা পয়সা খেয়ে দেয় না, যাইতাও পাত্রা না, সব বন্ধ হয়ে গেছে লাইন। ছোট্ট ছোট্ট বাচ্চাইনের বাচ্চি ইমাম সাবর খান্দিতরা আর মারে সেতাইতরা। এক সময় মায় ফোন করিয়া ইমাম সাবরে কইতরা তুমি তো আইতাই পারতাই নাই, লাগা গরর তোমার বাতিজা বাতিজি নখলে সারা কাপড় চোপড় লই লাইছন, তোমার ছেলে মেয়ে এইরবে ক্রন্দন করতে আসেন, খান্দিতে আসেন, কিতা করতাম। ইমাম সাবর দিল তো বাহর দিল নেনি, হ্যাঁ ই গন্ডির ভিতরে হামাইছন আর টেকাও নাই এত কি খান্দিতরা না। আমি সাইয়ার কইতাম ওখান কি এই ইমাম সাহেবের জন্য এলা কোনো খোলামেলা ময়দান বার করা যায় না নি? অ্যাডভান্সর আপনার করদর সময়ত এক মানুষ টেকাওয়ালা দৌলতওয়ালা আছে, ইমাম সাহেবের খবর তোলা লইতে পারে না নি? হুজুর জানি আর না, আপনার তো রমজান আপনি এনো আর যেতে পারতা নাই, এতেকাফ থেকেও ছুটিতে পারতা নাই, বাড়ির খবর কিতা জানি না, বেতন কোন দিন হইব জানি না, আল্লাহ আমারে দিছুন, আমি আপনার আল্লাহ আসতে দিতাম পারতাম না। ও নেন 10,000টা টাকা, ও নেন 20,000টা টাকা, আপনার জরুরত ওলা খুলাইয়াও কোয়া, যাতে কোনো শেকওয়া শেকায়ত না থাকে, আপনার কোনো দুঃখ দিল না থাকে। আপনি আমরা ইমাম, আপনি দে দোয়া করবা, আল্লাহ কবুল করবা। এখন যদি মসজিদও তাকিয়া আপনার আওলাদুল লাগি বিবির লাগি খান্দা লাগে, তাইলে ই মহল্লার মধ্যে আল্লাহর রহমত বরকত না দিলওয়া ছাড়া আল্লাহর গজব না দিলইব। এর লাগে আমার পক্ষ থেকে দিলাম, 2 জনে মিলিয়া দিলাম, 3 জনে মিলিয়া দিলাম। আপনি আমরা সারা সব কিছু আপনি ইমাম, আপনি দেখান জেলা হইব হলো হইব, এর লাগে বাড়ির জরুরত খুলাইয়া আইন, এর বাদেও ন আমরা দেখবো আপনারা কিতা করা যায়। এখন কিন্তু খরচও দিলাম, খরচ হিসাবেও দেনেওয়ালা ইমাম সাহেবে খুঁজিলে বেড়া লাগি দিব, মেসাবে খুঁজিলে বেড়া লাগি দিব, লেগে নিয়া দিব খিলা মেসাব দাঁড়ো আইলেও বোঝা যায় এন আল্লাহ আসতে খুঁজিতরা, ওথার লাগিও বোধহয় খুঁজিতরা, তাই নিজে খাইতা করিয়া। আল্লাহু আকবার। খাইবার বহুত রাস্তা অকল পড়ে রয়েছে, মানে অত বেশি এই দিনদারির মহব্বত দিল থেকে হরিয়া দিনের লোকের দুশ্মনী যেটারে হয় কায়েম হইয়া, অত বদনজর আপনার আমার ঢুকছে। এটা একমাত্র দুনিয়ার মহব্বতের কারণে আল্লাহ হেফাজত ফরমাইতা যে আমি দেখাইছি 1 ইঞ্চি 2 ইঞ্চি জমিনের জন্য জান দিতে পারবো এক মানুষে, 100 টাকা নোকসানের উপরে একদিন হে আফসোস করতে পারবো, কিন্তু রোজানা দাইমি নামাজ ছুটতে আছে, দিলের মধ্যে কোনো জাত দুঃখ নাই। হালাকে সাহাবায়ে কেরাম আমার দুস্থকল বুজুর্গ হল নিজের বাচ্চায় নিয়ে টিম হয়ে যাইতা, নিজের বিবি বিধবা হয়ে যাইত, নিজের জন্মস্থানটা ত্যাগ করা হয়ে যাইত, সবকিছু আমি ত্যাগের জন্য তৈয়ার। ইহা তো কি আমি আমার হায়াত, এই হায়াত যেটা এটাও আল্লাহর জন্য দিবার লাগে তৈয়ার, আমি আল্লাহর রাস্তার মধ্যে গিয়ে শহীদ হওয়ার জন্য তৈয়ার। এমন ছিল সাহাবা। এক সময় সাহাবায়ে কেরামদের জবানি এই কথাও বাহির হইছে। হযরতে আবু বকর সিদ্দিক এক সময়ের মধ্যে তার জবান দিয়া বাহির করছেন, আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন, কেমন সম্ভব হয় আমি আবু বকর এই দুনিয়ার জমিনে জীবিত থাকতাম আর আল্লাহর দিনের মধ্যে কোনো নোকসান আইতো, এটা সম্ভব নাই। এইটাই ছিল সাহাবায়ে কেরামের জিন্দেগি। মানে দুনিয়া তো থো বাচ্চা এতিম হইবানি, বিবি বিধবা হইবানি না, আরো কিছুই নেই বই দুনিয়ার নোকসান, এটা থো এক সাইডে দিয়া আল্লাহর দিনও নোকসান হইতো আর আমি জিন্দা থাকতাম, এটা সম্ভব নয়। আর আমরা কি তার দিন তোর জেসা বায়দা, দিনে ইসলাম মরলে বাচ্চা আর বাঁচলে বাচ্চা, মসজিদ উজুদের মধ্যে থাকলে বাচ্চা আর মদরসা মিটলে বাচ্চা, ওলামা হলে দিনের শিক্ষা দিলে বাচ্চা না দিলে বাচ্চা। আমার 1 ইঞ্চি জমিন ছাড়তাম না, 1 ইঞ্চি খুঁটা হরাইয়া দেখোস না, এতে জান লাগে দিলেই। তফাত আমার দুস্থ হল বুজুর্গ হল তখন আর এখন, দৌড়ে সাহাবা আর আজকে আপনার আমার জিন্দগির তফাত যেটা জমিন ও আসমানের তফাত না। এই অন্ধকার রাত্রি যেটার মধ্যে কিচ্ছু দেখা যায় না, আর এই দিনকুর ফর্সা যেটা, এই অন্ধকার রাত্রি আর এই উজ্জ্বল এই ফর্সা যেটা, এর মধ্যেও যে তফাত, এর থেকেও আরো বেশি তফাত ধরছে দৌড়ে সাহাবা আর আপনার আমার জমানার মধ্যে।
আপনার আমার জমানার মধ্যে, ইমান আর ইসলামের মধ্যে, মুজাহিদা আর কুরবানির মধ্যে চিন্তার দরকার আছে। কাল কিয়ামতের দিন রব্বুল আলামিনে তো আপনারা আমার খেররে জিকাইছে না, খেররে এই কথা জিকাইছে না বলে দুনিয়ার জিন্দগি দিছিলাম, এই দুনিয়ার জিন্দগি ভাইয়া টাকা পয়সা খাইয়া আসি খুশি আমোদ প্রমোদ কিতার লাগে করলে না, বরং রব্বুল আলামিনে জিকাইবাও কথা বলে হে আমার গোলাম, তোর সব কিছু দেওয়ার বাউজুদ তোর চক্ষুর সামনে আমার দিন মিটিয়া গেল, এই দিনের জন্য তুমি কি খরচত হো, এটা কিন্তু জিজ্ঞাসা হবে। এটা জিম্মেদারি আল্লাহ দিয়া দিছেন, এই উম্মতের উপরে দিয়া দিছেন। কি জবাব আছে আপনার আমার কাছে? আল্লাহ জিজ্ঞাসা করবারে গোলাম, তোরে তো সব কিচ্ছু দিলাম, হাত দিলাম, পাও দিলাম, জেহেন দিমাগ দিলাম, জওয়ানকে দিলাম, সুস্থতা দিলাম, আওলাদ দিলাম, দৌলত দিলাম, সারার মধ্যে তুই এমনভাবে ফললে তোর জিন্দগি আয়াসি আর ফাহাসের মধ্যে তুই অতিবাহিত করল রে গোলাম। খসাই তোরে তো এর জন্য দুনিয়ার মধ্যে আমি ফাটাই নাই, এর জন্যই দুনিয়ার এই সমস্ত নিয়ামতরে আমি দান করি নাই, বরং তোর এই দুনিয়ার জমিনের মধ্যে আমি দিলাম আমার দিন এই দুনিয়ার জমিনও জিন্দা রাখতে, তুই নিজে দিনদার হইতে, দিনের মদত করনেওয়ালা হইতে, তোর ঘরের মধ্যে দিন জিন্দা হইতো, তোর বিবি ইমরাতে সালেহা হইতো, তোর আওলাদ হল আওলাদে সালেহা হইতা, তুই ইকান কি করলে? কি তোর অতটুকু দরদ ঢুকলো না যে দিন এই দুনিয়ার জমিনও প্রতিষ্ঠা করার জন্য তোর নবী আমার হাবিব রব্বুল আলামিনের পক্ষ থেকে নিশ্চয় সওয়াল থাকবো, আমার হাবিব দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই তাইফের জমিনের লোহ লাহান হইলা ইকান তুন শুনচত নানি কোনোদিন যদি এই দিনের লগে আমার অত বেশি মহব্বত আর অত বেশি দিন দিয়ে যদি আমি ভালোবাসতাম না, তাহলে আমার অত ভালো সম্পর্কওয়ালা অত মহব্বতর যে জাত আর যে শখসিয়ত মুহাম্মদুর রাসূলুল্লাহরে কেন আমি তাইফের জমিনও লোহ লাহান করাইলাম, কেন করাইলাম? এইটা তুই জবাব দে চাই। কোনো জবাব নাই রে ভাই আপনার আমার কাছে। কোন জবাব আছে? কোনো হলে ছুটা যাইতো নাই, কোনো হলে ছুটা যাইতো নাই। নবীজি যে শিক্ষা সাহাবায়ে কেরাম হলরে দিলা, ও সাহাবা হল, ও সাহাবা হল, এই দিন দুনিয়ার জমিনও জিন্দা হইতো, এই দিনের ইরশাদ হইতো, এই দিনের হেফাজত হইতো, পুরা আলমের কোনায় কোনায় এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর আওয়াজ গিয়া পৌঁছিত। এর জন্য হর হালত তোমরা প্রস্তুত থাকা দরকার। এক সময় নবীজি আওয়াজ লাগাইতা আমার সাহাবা হলরে, ওটো খে খে তৈয়ার আছো এই দিনের হেফাজতের জন্য। দিনের হেফাজতের জন্য মানে তোমাতান মাল দিয়া নাই, দিনের হেফাজতের জন্য এইটা নাই, তোমাতান সময় দিয়া এইটা নাই, বরং দিনের হেফাজত এইটাই তোমার আওলাদ রে ঘরের মধ্যে রাখিয়া, বিবি ঘরের মধ্যে রাখিয়া, বিলকুল তোমার হায়াত আর জিন্দগি লইয়া এমন ভাবে চলতায় যদি তুমি শহীদ হয়ে যাও তাহলে খুশি খুশি এইটা ওইতো। সুবহানাল্লাহ। আজকের জামানার তশকিল কিতা ভাই, আজকের জামানার কিতা সাবা দিনের খাতিরে মানুষের কাছ থাকিয়া ও তো আপনারা বইছেন খেয়ে খেয়ে উঠি উঠি দায়িত্ব লাগিও তো দায়িত্ব আর আইতা নাই। আর যারা বুয়ার থাকবা আখের পর্যন্ত আমার আগর হুজুরেও কইছেন, আরও কইছেন, হয়তো আমিও কইতাম পারি আপনারারে বলেও দিন বাঁচিত মুদরসা বাঁচিলে এর লাগে এই মুদরসা বাঁচাইতে হইলে এই মুদরসাত বহুত টেকার দরকার আছে। আপনারা টেকা দেও খোয়া দিই তৌফিকান মান খেয়ে কত আসত দেও এক তশকিল আসেনি না না যেন ওয়াজও যাইবাই, যেন ওয়াজও যাইবাই আসেনি না না, এই সবাই কেন আসেনি না না মাতুন না আপনারা? আচ্ছা টেকা অত টেকা দিতা। আরেক তশকিল আসে বলে আপনারা আওলাদ দেখুয়া, আওলাদর সময় দেখুয়া 12 বছর, সময় দেখুয়া 3 বছর, 3 বছর দিলে হাফিজ বানাইমু, 12 বছর দিলে আলিম বানাইমু, ওগো আলিম বনিলে দিনের হেফাজত করবো দিতাইনি আপনার ফুয়া গো, এগুলো জানও নাই আর তোমারও জান নাই। কিন্তু সাহাবায়ে কেরামর জমানাত কিতা আসলো? জান তশকিল আসলো, জান তশকিল আসলো। আন্না দাওয়াত তবলিগর মানুষ হইবা চলো 3 দিন, চলো সিল্লা, আন্না 4 মাস, বস ও সময় গুণ চাইবা দিনের হেফাজতর লাগি, নিজরে দিনদার বানাইতা করিয়া, আর তো চাইতা না কিছু। নারসাবা আছে সাহাবায়ে কেরামর দোবানাত, ইতাতে একবার দুইবার হইছে তুলা তুলা সান্দা আনুগি দাও, হ্যাঁ সময় দেও। সাহাবায়ে কেরামর দোবানাত তো তশকিল ও কি জাতর তশকিল, এগু তশকিল হইয়া থাকলো গুড়ি আইতায়ও হারো আর মরতায়ও হারো, ও খে খে তৈয়ার আসো খো। আজকের জমানাত যদি ই তশকিল আহে দিনে ইসলামর লাগি এক ধরো না, জমিনের লাগি, টেকার লাগি, দৌলতর লাগি, ইজ্জতর লাগি, জানত দিবার লাগি বিলকুল প্রস্তুত থাকবো, কিন্তু দিনে ইসলামের হেফাজতের জন্য ও মুসলমান বড় দুঃখের বিষয়, সামান্য সময় বার করা বহুত মুশকিল হয়ে যায়। জান দেওয়া তো বহুত দূর, আর দৌলত দেওয়াই তো ইচ্ছা করিয়া দিত আসলো, ও হইলে মূল্যায় খুঁজে কি আর আম মানুষের দেনা কি, ও ক্ষুধা দেখান ওখানোর খালি সকল সুরত দেখলেও আজীব লাগে। পিছনে দিন আড়াই তকবির লাগাইয়া আর দোয়া দিতে দিতে এর বাদে রাগ কতরা নেই আমার মাথায়,
হালাকে এগুলো তো তোমার জিম্মেদারি আর দায়িত্ব, এতে তোমার জান দেওয়া লাগলে দিতে হয়, জানও সবার না, সময় দিতে হয়, মাল দিতে হয়, খুঁজা হইতো কি এর লাগে মুদরসার জরুরত রে ফুরাইবার লাগিয়া, দিনই জরুরিয়াত রে ফুরাইবার লাগিয়া আলগা তো খুঁজার দরকার নাই। সারার উপরে জিম্মেদারি, সারা এই রমজান মাস রোজা মুখ লইয়া ডিমাপুর গিয়া তো রোজা ধরবার কথা নাই। বুঝাইতাম পারছি নিমা, বোম্বাইত গিয়া তো রোজা ধরবার কথা নাই। বাদ বাকি সারায় বাড়িত খুব সুন্দরে আইটেমর খানা চলে, দেখো আস্তে 11 মাসে খাইলে না, ওগু 1 মাসে খাওয়া অন্য আস্তে 11 মাসে ইটে খার খানি হয় না, যে খানি 1 মাসও হয়। হালাকি এই মাস রোজার মাস, আল্লাহ কইসুন খাইও না, ওলা খাওয়া দিতে আরে কইসুনি খাইতাম না, ঠিক আছে ওলা খাইয়া দেখো দেখো 11 মাসেও খাইছি না, ওলা খাবাইয়া দেখাই দেখো 11 মাসেও আমরা খাইছি না, ও তোলা খাইতে আরে। আর মৌলানা সাহেব হায় রে হায়, 11 মাস গেল, মহতমিম সাহেব গরম, কমিটির মানুষও গরম, সপ্তাহের মাঝে না বিবির খবর লইতে পারন, না ওলাদর খবর লইতে পারন। বেতনের বাটবাটুরা হয়ে গেছে গিয়া 3 বাটে বাট, 2 বাট রমজানও তুমি কালেকশন করি নিতাই, আর 1 বাট আমরা তোমারে দিব, মানে 9,000 টাকা যদি হয় 3,000 দিব, 6,000 বাকি, দেখো রমজানও কালেকশন করি নিতাই। ও ভাই, এটা দিনের মহব্বতের মধ্যে মুজাহিদা, দিনের মহব্বতের মধ্যে কোরবানি ছাড়া, কোরবানি না এতে এ ছাড়া আর কি, এইটা একমাত্র দিনের মহব্বত, কোরআনের মহব্বত, হাদিসের মহব্বত। ও ভাই, কোনো মানুষ এই সুরতরে ইখতিয়ার করতে পারতো না। কোনো সময় যাই আমরা দেখি গিয়া সম্পর্কিত মানুষ সালাম মোলাকাত করিয়া চাও খাবাইলা, নাস্তাও খাবাইলা, এর বাদে কইলাম তুনা 2 বাড়ি আমরা লগে আটক কানা বলে সান্তানি বলে জিনা আপনি আপনার দেখা কুটুমালা তার জায়গাত ইবাজু হবে না, শর্মর ব্যাপার, বহুত বড় রেজালতি। কিন্তু ওলামায়ে কেরামরা যেটা আদায় করতে আসেন রে ভাই, এর জরিয়াতেও আপনার আমার উজুদ বাকি আছে, এর জরিয়াতেও আপনি আমি দুনিয়ার মধ্যে জিন্দা আছি, আপনি আমি আমন সুকুনের জিন্দগি কাটাইতে আছি। জানেন আপনারা, এক আলিম যখন এক মানুষের বাড়ির মধ্যে যায়, রব্বুল আলামিনে এই আলিমের কদম রাখার উপরে কি বরকত আর রহমতের নজুল করেন। থইন একজন আলিম, শুধুমাত্র আমি একজন তালিবুল ইলম সম্পর্কে বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যখন কোন তালিবে ইলম এই জমিনে দিয়া টিয়া যায়, এই তালিবে ইলমের কদম যেটা এই জমিনের মধ্যে পড়ে না, বরং ফেরেশতা হলে তারা নুরানি ফর যেটা এইটা এই তালিবুল ইলমের ফাওর নিচে রাখি দেন। সুবহানাল্লাহ। এখন যদি এক তালেবা একবারে সান্দাত যায়, ও মুসলমান ইয়াদ রাখি, আল্লাহর কসম খাইয়া কইয়ার এই তালেবার ফাও যেন ফরছে ইনো আল্লাহর খাস রহমতর, আল্লাহর খাস ফেরেশতা হলর ফর যেটা, এটা প্রথমে তোমার আমার উঠানো, তোমার আমার রাস্তার মধ্যে রাখা হচ্ছেন আল্লাহ, এর বাদে তালিবুল ইলমের কদম রে রাখছেন। সুবহানাল্লাহ। এর লাগি আমরা যেটা গুনাহ নাফরমানিয়া করতে আসি, যে কোন দিন এইটা এলাকা হল নেস্তেনাবুদ হইতে আসলো, ও তা দিনের খাদিম হল, দেখতে দেখি আর অমুকর হুয়া তমুকর হুয়া, আমার বাতি যা অমুকর হতা, কিন্তু এগুই গেছে তালিবুল ইলম, ইলমে নবুয়তরে তলব করনেওয়ালা, যে গু ফি সাবিলিল্লাহ, যখনই ঘর থেকে বাইর হইছে, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর রাস্তার মধ্যে আল্লাহর হেফাজত, হে ফাও রাখছে যখন, কদম রাখছে যখন, আল্লাহর রহমত বরকতর নুজুল হইতে আছে। ওলামায়ে কেরাম কল যে ভাই চলবা, এরা তো ওয়ারাসাতুল আম্বিয়া চলতরা, এরা ইস্তেকবাল তো খাস ফেরেশতাগুলোর মাধ্যমে আল্লাহ কতরা। কি মনে করি আর আমরা, আমার দুস্থ হল, বুজুর্গ হল, ও আলিম সাহেব হল, আস্তা 11 মাস মহতমিম সাহেব গরম, কমিটির মানুষও গরম, কিতা করতা এখন কিতা করতা, বাড়িতে এবার লাইন নাই, বৃহস্পতিবারে যদি যাইতে শুক্রবারে বিকালে আওয়া লাগে, তান আর বিবি বেচ্চা না, হাই সারা গরম হয়ে যায়, মহতমিমও গরম। হ্যাঁ, তোমার অথার লাগি রাখছিনি, জিম্মেদারি নাইনি, দায়িত্ব নাইনি, উম্মতের আমানত তোমার হাত, তুমি আফতার মাঝে বাড়ি দিতে গিয়া কত গরম, কমিটির বাহিনীতে তুলা বেড়াতেরা করলে কইবা এনে দিয়ে চলতো না, বিদায় দেও। হালাকে 3 বাটার বাট হয়েছে, ও 3000 যে 16 হইতো, আস্তা বছর 11 মাস। আর হগুন ও আল্লাহ, রমজান আবার আগে আগে ফিকির শুরু হয়ে গেছে গিয়া, খানো যাওয়া হইতো, হ্যাঁ ও যাবা, ওর হায়রে কত চক্কর আর হায়রে কত দুঃখ। এক সময়ের মধ্যে মুসলমান ইয়াদ রাখি ওই কথা, এক বাড়ির মধ্যে বড় বড় টার্গেট করিয়া যখন আলিম অকল যান, বলে এই মানুষ তো বড় দিনদার, সাহেবে মালওয়ালা মানুষ, সদকা দে, যাকাত দে, বড় সিদ্ধ পরিচয়, বড় সম্পর্কর মানুষ, যাই নাই মানুষের বাড়ির, হয়তো আমারে মায়া করব, সালাম দিব, ইফতারের দাওয়াত খাওয়াইব, আর হর সালের মধ্যে যে টাকা যেগুন দে ওগুলো আমারে দিব। কিন্তু এদিন তান রোজায় ধরছে,
দেওয়ার বাদে ওলা একটা ব্যবহার করবো আরই দিল ফাটি দেয় আইসুন নি আপনি বলে জি হয় আবার দেওয়া শুরু করছি না তো 27 শুরু করবো যা খোয়া আর সিন পরিচয় ওলা হাল্লো তারি আর মনে মাথুরা দিনায় তুমি কত আশা করিয়া কত কষ্ট করিয়া বাড়া দিয়া আটিয়া বিয়া আজিসো হন কিন্তু এমন ব্যবহার একটা ভাবা যায় কোনোদিন এটা করিও না কোনোদিন এটা করিও না ওলামা অখলোর লগে ব্যবহার পালা করিও দেও না দেও এটা অন্য ব্যাপার কারণ গেছেন মকসদ ফুরাইতে পারছো না এগুলো অন্য ব্যাপার কিন্তু খারাপ ব্যবহার করিও না খারাপ নজরে চাইও না যে উদ্দেশ্য যায় চাইও না আমার দুস্থ হল বুজুর্গ হল দুঃখ আপনার দিল ভরা ধুক লইয়া অন্তাকে যখন আইবা মনো আইব না নি কেন আল্লাহ বিবি ওখানো আওলাদ ওখানো দুনিয়ার সারা মানুষের বিবি বাচ্চা লইয়া ইফতারের সময় রমজান মাসের মাস খান্তা তারা খাটাইতরা আরও দিনের খাতিরে মদরসা জিন্দা রইতো হাফিজ আলিমহল বারইতা আর এরা কিতো হইতা দিনের মহাফিজ হইতা ও উদ্দেশ্যে তাও ই পাক পাখি যা মাল নাই বরং রবা আল্লাহ জকাতর মাল যখন মালর ময়লা ওগুন উঠানি তাইলাম আর ওলা ব্যবহার আল্লাহ আমারও দিলের দিক্ষ খান্তা তুমি গছিলাও ই উফাসি ফেটোর মধ্যে ইয়াটা আর হেরানি আর ই গামি কান্তা আল্লাহ আমি আর কিচ্ছু চাই না আমার ওখানটা যদি গছিলাও রে আল্লাহ বস আমার নাজাতের জন্য যথেষ্ট আল্লাহ আমি ওখানেও চাই তুমি রাজি আমার মাফ খান্তা করে দিলাই তাই দেখুন চাই ইয়া আলিমর দোয়া আল্লাহ ফিরাইয়া দিবানি আর তাই ঘুরাইয়া দিছেন এন উপরে কোন হাসর হইতো কোন আসর গুজরিত আমার দুস্থ হল বুজুর্গ হল এর লাগি বহু চিন্তার দরকার আছে এই মাসাজিদ হলর মাদারিস হলর হেফাজত উলামায়ে কেরাম হলর হেফাজত তলাবা হলর লগের মহব্বতর দ্বারা হেফাজত তারারে আপনার তালিম দিতে গিয়া যে খরচা হলর নুসরতর সাহায্যের মাধ্যম দিয়া তার হেফাজত টেকা এই উম্মতের জিম্মেদারি উম্মতে যদি এটা খেয়াল রাখে না আল্লাহর কাঠগড়া খাড়া হইয়া জবাব দেওয়া বহুত মুশকিল হইব দৌড়ে সাহাবা দেখি বিবি বাচ্চা সব কিছু ছাড়িয়া এক আল্লাহর দিনের জন্য যেন সারা মাল আর পুরা জান দিবার লাগি সাহাবা তৈয়ার থাকতা আমরা এই জন্য কোন জায়গাত গিয়ে আজিছি এলা দিন বাঁচিব দিন যদি বাঁচে না তো এইখান একটা জিনিস বালা করি ফাইনাল মনে রাখিলে এই জানি এই দুনিয়া বাকি রইত না আমার লাগি আমি জমিদারের লাগি আমি টাকা পয়সাওয়ালার লাগি আমি একজন চাকরিয়ানোর লাগি কেউর লাগি দুনিয়া থাকতো না দুনিয়া শেষ হয়ে যাইব গিয়া এই দুনিয়ার উজুদ আমার দুস্থ হল বুজুর্গ হল একমাত্র দিনের উজুদের উপরে এর লাগি দিন বাঁচানি দিন যদি বাঁচাই আমি বাঁচিমো আমার হায়াত লম্বা হইব আল্লাহ রব্বুল আলমিনে আমার মালো বরকত দিবা আমার আওলাদের মধ্যে বরকত দিবা সারার মধ্যে বরকত দিবা এর লাগি ফুরা মজমায় আজকে ইয়াহাদ করতাম পারিনি ইনশাআল্লাহ তামত মৌত পর্যন্ত আমরা সময় দিয়া আপনার জান লাগে জান দিয়া আর আমরা মাল যে সময় দিয়ে টাকা যাইব এই টাকাটা দিয়া আমরা দিনের ভরপুর খেদমত করবো ইনশাআল্লাহ সব তৈয়ার আছি ইনশাআল্লাহ তুলাইয়া কই ইনশাআল্লাহ মৌত পর্যন্ত দিনের খাদিম বুনিয়া রইতাম আল্লাহ তুমি কবুল করো হোক আল্লাহুম্মা আমিন আমার দুস্থ হল বুজুর্গ হল তাই আমি চাইয়া আপনারা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে পরিমাণ তৌফিক দিছেন ও তৌফিক তাকিয়া আমি চাইয়ার না বেশ কম দিছেন আলহামদুলিল্লাহ আগে তৌফিক তাকিয়া এই মদরসার সাহায্যার্থে এই মদরসার তালাবা হলে ফরিতা আসাতেজা হলর বেতন বোর্ডিংর খানি বিভিন্ন খরচা এটাই দিনর নুসরত দিনর সাহায্য আমরা দিল খুলিয়া দিতাম ইনশাআল্লাহ আনা নামে 1000 টাকা আল্লাহ তোমার এক বন্দা 1000 টাকা দিছেন কবুল ফরমাও আর একজনে 500 টাকা দিছেন আল্লাহ কবুল ফরমাও জি